হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আসলো, যেখানে সাবজেক্টে বলা হয়েছে জেনারেশন অফ এনজিআইপিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়িজ। সমস্ত প্রাইমারি টিচারদের জন্য এনজিআইপিএফ অ্যাকাউন্ট ওপেন করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সঙ্গে ডিপিএসসি এমপ্লয়ীদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে এনজিআইপিএফ অ্যাকাউন্ট ওপেন করা হয়। এবং আপনারা জানেন এই নিয়ে অলরেডি IOSMS পোর্টালে প্রভিশন দেওয়া আছে, এবং এখানে যেটি বলা হয়েছে, ইউ আর অ্যাওয়ার দ্যাট নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস প্রভিডেন্ট ফান্ড মডিউল হ্যাজ বিন introduced in WBIFMS for maintenance of provident fund account in non-government educational institution vide memo number। আপনারা এটা অলরেডি ওয়াকিবহল যে WBIFMS পোর্টালে NGIPF যে প্রভিডেন্ট ফান্ডের বিষয়বস্তু আছে সেটা অলরেডি কিন্তু সবাই অ্যাওয়ার আছেন, এবং সেই সংক্রান্ত বিষয়ে যে মেমোরেন্ডাম প্রকাশ হয়েছিল সেটা নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া হয়েছে। এবার এখানে বলা হচ্ছে প্রাইমারি টিচার্সদের আগামী ডিসেম্বরের স্যালারি সাবমিটের আগে IOSMS পোর্টালে তাদের পিএফ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যদি পিএফ অ্যাকাউন্ট নির্দিষ্ট টাইমের মধ্যে ওপেন না করা হয় তাহলে কিন্তু ডিসেম্বরের স্যালারি সেখানে কিন্তু সাবমিট করা যাবে না বা ফাইনালাইজ করা যাবে না। এখানে তেমনটাই কিন্তু উল্লেখ আছে। দেখুন, এখানে বলা হচ্ছে আনলেস অ্যান্ড আনটিল NGIPF অ্যাকাউন্ট উইল বি জেনারেটেড ইন রেসপেক্ট অফ অল কনসার্নড স্যালারি bill requisition cannot be finalized in IOSMS portal for the month of December 2024। যতক্ষণ না আপনারা অ্যাকাউন্ট খুলবেন ততক্ষণ পর্যন্ত স্যালারি বিল বা রিকুইজিশন কিন্তু ফাইনালাইজ করা যাবে না IOSMS পোর্টাল থেকে। আর ডিপিএসসির এমপ্লয়ীদের জন্য বলা হচ্ছে যে তাদেরকেও কিন্তু একই রকম প্রভিশন মেনে IOSMS পোর্টালে তাদেরকে পিএফ অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং সেই বিষয়ে কিন্তু তাদের IOSMS পোর্টালে অলরেডি প্রভিশন দেওয়া আছে। ধন্যবাদ।